যখনই সমস্যা মোস্তাফিজের সমাধান। কাটার স্লোয়ার সুইংয়ে বিষাক্ত কলকাতার ব্যাটিং লাইন আপ। এজন্যই বোধহয় ফিজের জন্য এত প্রতীক্ষা। টি-20 বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রসেসিং সম্পন্ন করেই সিএসকে ডাগ আউটে। চিদাম্বরমের বধ্যভূমিতে দুর্বেদ্য মোস্তাফিজ। দ্বিতীয় ওভারেই এলেন বোলিংয়ে। প্রথম 3 বলে 2 রান, পরের বলেই 4। তবুও নিজের প্রথম ওভারে মোস্তা দিলেন মোটে 6 রান। 3 থেকে 5 এই 3 ওভারে থিকসেনা, শার্দুল ঠাকুর, তুষার দেশ পান্ডের ওপর রীতিমতো ঝড় তোলেন সুনীল নারায়ণ রাঘুবংশী। 5 ওভারে স্কোরবোর্ডে জমা হয় সমান 50 রানের লাগাম টানতে পাওয়ার প্লে শেষ ওভারে ফিজেই ভরসা ঋতুরাজ গাইকোয়াদের। অধিনায়কে সে আস্থার প্রতিদান দিলেন মোটে 6 রান দিয়ে। সেই যে ম্যাচে লাগাম এলো চেন্নাইয়ের হাতে, এরপর সে ব্যাটন টেনে নিয়ে গেছেন রবীন্দ্র জাদেজা। নিজের কোটার 4 ওভারে 18 রান খরচায় তুলে নিয়েছেন 3টা উইকেট। ম্যাচটা কার্যত শেষ ওখানেই। মোস্তাফিজ নিজের 3 নম্বর ওভার করতে আসেন ইনিংসের 18তম ওভারে। পুরাতন বলে ফিজ যে কতটা ভয়ঙ্কর তা প্রমাণ করলেন আরও এক দফা। যদিও সেই ওভারে নোবল সহ একটা বাউন্ডারি হজম করেন তিনি, কিন্তু এরপরই ঘটল কিছুটা অবাক হওয়ার মতোই ঘটনা। আন্দ্রে রাসেলের সহজ ক্যাচ ফেলে দেন মহেন্দ্র সিং ধোনি। চোখে মুখে হতাশা স্পষ্ট টাইগার পেসারের। মোস্তাফিজের সেই ওভারে কলকাতা তুলল 9 রান। প্রথম 3 ওভারে উইকেট শূন্য ফিজ নিজের ভেলকি দেখালেন শেষ ওভারে। প্রথম বলে তুলে নেন ভয়ঙ্কর হয়ে ওঠা কেকেআর অধিনায়ক, দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক শ্রেয়াস আইয়ারকে। তার ক্যাচ তালুবন্দী করেন রবীন্দ্র জাদেজা, যা আইপিএলে জাড্ডুর 100তম ক্যাচ। এর পরের 2 বল ডট। 4 নম্বর বলে স্টার্ককে ফেরানোর সঙ্গে 9 উইকেট নিয়ে হারানো মাসনাদ অর্থাৎ পার্পেল ক্যাপও ফিরে পেলেন বাংলার মোস্তাফিজ। শেষ ওভারে মোটে 1 রান দেয় তার বোলিং ফিগার। 4 ওভার 16টা ডট, 22 রান, 2 উইকেট। পার্পেল ক্যাপের রেসে চাহাল, খলিল, মোহিত শর্মার সঙ্গে মোস্তাফিজের প্রতিদ্বন্দ্বী প্রোটিয়া পেসার জেরার্ড কোয়াজজে। ম্যাজিক্যাল মোস্তার দিনে 2 ম্যাচ বাদে জয় ফিরেছে তার দল চেন্নাই সুপার কিংসও। কেকেআরের দেয়া 138 রানের টার্গেট তারা টপকে যায় অধিনায়ক গাইকোয়াদের 50তে 14 বল হাতে রেখেই। মাহবুব রিমন, সময় সংবাদ।